গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তোমাদের সুবর্ণ ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো জমিতে অনেকটাই কাজ এগিয়ে গেছে। কালকে তো দেখেছো তোমরা, অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর এই যে আর সকালবেলা আমরা চলে গেছি যে ওই যেটুকু পাঁচিল হয়েছে ওটুকু জমিটা দিচ্ছে, এটুকু পর্যন্ত ভিত হবে। এরপরে মাটি, এর ভিতরে মাটি দেওয়া হবে, আর একটু গাঁদবে মনে হয়, তাহলে মাটি দেওয়া হবে। আর এদিকে পরশুদিন মনে হয় করবে, পরশুদিন না কালকে, কালকে মনে হয় পায়খানা বাথরুমের যে ট্যাঙ্ক হচ্ছে ওইটায় সাফাই করবে। সাফাই টাফাই কালকে করে নেবে, আজকে একটু গাঁদবে। আর ওই যে শর্ট শর্ট অল্প অল্প করে আর প্লেয়ারগুলো দেবে যেন মাটির নিচে না পড়ে, ওর জন্য ওইটুকু কমপ্লিট করবো। যে দেখছো সাইডে ফাঁকা প্লেয়ারগুলো ওইগুলো ভরবে আজকে, পরে গিয়ে মাটি ভরার পরে পুরো লম্বা করে প্লেয়ার দেবে। এখন তো ওইভাবে করছে। আর দেখো তোমার দাদাভাই এখানে জল দিয়ে দিচ্ছে, আর ঈশানকে ভিতরে নিয়ে নিয়েছি যেন দুষ্টুমি না করতে পারে। দেখো এই যে আমিও জল দিচ্ছি, কত সুন্দর ক্লিয়ার এসছে জায়গাটা। এদিকে জল দিচ্ছে। আর দেখো একটা চলে এসে, আমি ভয় পেয়ে গেছি, কী যেন বলে রক্তচোষা বলে মনে হয়, ওগুলো চলে এসছে। আমি তো ভয় পেয়ে গেছি, ঈশানকে বলছি যে সরো, তুমি সরে যাও। দেখো ও কী মজা পেয়েছে। আর ওদিকে তোমার দাদাভাই গেল, জল বন্ধ করে দিয়েছে। দেখো সকালে তো জমিটাতে ঘুরে এসে অনেক কিছু করে দিয়েছি। এখন দেখো পোকা বানাবো, এই যে রেডি করেছি। এখন আলুটা আর পেঁয়াজ ধনে পাতা দিয়ে সব কিছু দিয়ে যে ভাজি ভেজে দিই, তারপরে পোকাটা দেবো। তাহলে মনা খেয়ে স্কেটিংয়ে যাবে, তার জন্য সকালে বানাচ্ছি। এখন 8টা বাজে, বেশিও ভাজিনি। দেখো তোমরা, ওই দেখো হচ্ছে না, জুম হচ্ছে না, হয়তো সামনে ক্যামেরা হয় না, আমি জানি না। চলো তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা, আমি কী কী করি সারাদিন। মিস্ত্রিদের জন্য অনেক আগে চা বানাতে বলেছে, আমি তো বুঝতে পারিনি। পোয়েটে বানালাম। চলো চা বানিয়ে দিই, আর আমরাও নাস্তা করে নিই। এই যে আমিও খাবো, চলো খেয়ে নিই। দেখো স্নান করে চলে এসেছি, জামা কাপড়টাও ধুয়ে দিয়েছি, সব কিছু করা হয়ে গেছে। দেখো জামা কাপড় ধুয়ে দিয়েছি, স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো ভাত আর সবজিও বসিয়ে দিয়েছি, কারণ আমি সকালে যেহেতু সব পড়ে খেয়েছে, জলদি খিদে লেগে যাবে রবিবার। এখন রুই মাছ দিয়ে কচুর কাঠি দিয়ে রান্না করছি। আর দেখি উস্তে আলু দিয়ে ভাজবো, তো দাদাভাই পছন্দ করে না আলু দিয়ে, তো অনেকদিন তো এমনি এমনি খেলো, আজকে একটু আলু দিয়ে ভাজবো। তাই আলু ভাজা, ওই তরকারি আর একটু আমের চাটনি করবো, ব্যাস। চলো তোমরা দেখতে হবে। আজকে চাটনিটা কত সুন্দর কালার এসছে, আগের দিন একটু পুড়ে গেছিলো, এই যে আর পুঁতে দেয়নি। ও ও কি এই সানে সিনে হয়ে গেছে, এখন ওকে খাবো। ভাত, উস্তে ভাজা, কচুর কাঠি দিয়ে মাছ দিয়ে তরকারি, আরে কচুর কাঠি তরকারি। এখানে দেখো দুপুরে শ্রুতিকে একটু, ওর কী যেন কম্পিটিশন দিয়েছে, আমার সঠিক মনে ওটা ছিল, তার জন্য ওকে একটু প্র্যাকটিস করাচ্ছি। আন্তাক্ষরী বলে না, ওর মতো লাস্টে যে অক্ষরটা থাকবে ওটা দিয়ে কিছু লিখতে হবে, অ্যানিমেল কিছু নাম, ওইটাই শিখ। দেখো সকালবেলা তোমার দাদাভাই মুড়ি নিয়েছিল, ওটাই ঢালছি। আর যে মুড়িটা আগে ছিল না, ওটা একটু ধুলো হয়েছিলো, তাই চালিত করে চেলে তারপরে এই যে দিচ্ছি। আর ঈশান আমাকে এত দুষ্টুমি করছে, ঢালতে দিচ্ছে না। আর এই মুড়িটা ঢেলে রাখবো, ওর ভিতরে 1 কেজি ধরে যায় ভালো হবে, আরও আরও কিছু হয়তো ধরে যায়, কিন্তু আমরা 1 কেজি করে ঢালি এর ভিতরে। দেখো এত দুষ্টুমি করছে, ঢেলা ঢেলা মারছে।
চলো তারপর তোমার দাদাভাই আসবে এখন, তারপরে রান্নাবান্না করতে হবে, কী জানি কী রান্নাবান্না করবো। দেখো আজ ভেবেছি জলদি জলদি রান্নাবান্না করব। আর তোমার দাদা ভাই এখন কটা বাজে জানো? রাত 9টা। ওই দেখো এইখানে কান্না করছে। এখন রাত 9টার সময়, এখন মাংস রান্না করছি। এরকম মাংস নিয়ে এসছে, ওই আলু ভাত করে বসিয়েছি। চলো রান্নাবান্না করি। কী হয়েছে বা? ও যাবে ওর বাবার ধারে, জল দিতে গেছে বাবা। চলো তাহলে তোমরা দেখতে হবে। এখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাস। দেখো এই যে মাংস হচ্ছে, আর একটু জাল হলে নামিয়ে রাখবো। আর যে ভাত তো হয়ে গেছে সারাদিন। তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে মনাকে খাওয়াচ্ছি, এই যে উঠছি উঠে খাচ্ছি। চলো বন্ধুরা তাহলে আজ এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।